হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে অল্প বাজেটের ভিতরে ময়মনসিংহ থেকে ঘুরে আসবেন টাঙ্গুয়া হাওর থেকে। সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। যদি কেউ টেনে টুনে দেখেন তাহলে বুঝতে পারবেন না। চলেন প্রথম থেকে শুরু করি। যেহেতু ভোর 6টায় ট্রেন ধরার কথা ছিল, সেই জন্য আমরা বাসা থেকে বের হই ভোর 4:30 কিন্তু সমস্যাটা হলো আমরা ভারী বৃষ্টির কারণে ট্রেনটা মিস করে ফেলি। যেহেতু আমাদের লেট হয়ে যায়, সেই কারণে আমরা ত্রিশাল থেকে সকালে নাস্তা করে 14 জনের একটা টিম নিয়ে বের হয়ে যাই সিএনজি করে ময়মনসিংহের উদ্দেশ্যে। ত্রিশাল থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করে আমরা চলে আসি ময়মনসিংহ ব্রিজ মোড়ে। জনপ্রতি খরচ পড়ে 40 টাকা করে। যেহেতু আমরা লেট করে ফেলি, সেই কারণে আমরা বাসে না গিয়ে সিএনজি রিজার্ভ করে ময়মনসিংহ থেকে চলে যাই একদম মধ্যনগর টলারঘাটে। ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে মধ্যনগর টলারঘাট পর্যন্ত ভাড়া পড়েছিল জনপ্রতি 320 টাকা করে। এখন চলেন আলোচনা করা যাক কিভাবে আরো কম টাকার ভিতরে ময়মনসিংহ থেকে মধ্যনগর পর্যন্ত যাবে। সকাল 6টার দিকে ময়মনসিংহ থেকে ট্রেন ছেড়ে যায় নেত্রকোনা হয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে। ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের টিকিটের মূল্য 40 থেকে 50 টাকা। তারপর মোহনগঞ্জ থেকে সিএনজি রিজার্ভ করে হাওরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন মধ্যনগর টলারঘাটে। জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকা করে। মধ্যনগর আসার পরে এখানে মধ্যনগর টলারঘাটে আপনারা নানান ধরনের টলার পেয়ে যাবেন। আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে টলার রিজার্ভ করতে পারবেন। এখন চলেন আপনাদেরকে টলার বিষয়ে কিছু আইডিয়া দেওয়া যাক। আপনি যদি আমাদের মতো বাজেট ট্রাভেলার হন, তাহলে আমি সাজেস্ট করব শুক্রবার ব্যতীত অন্য যে কোনো দিনে যাওয়ার জন্য। কারণ শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেক মানুষ ঘুরতে আসেন, যার কারণে টলার পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে টলারের ভাড়াটাও হয়ে যায় দ্বিগুণ পরিমাণের। যদি আপনারা 10 থেকে 15 জন হন, তাহলে জনপ্রতি 1000 টাকা করে খরচ করে 15,000 টাকার ভিতরে ভালো একটি বুট পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের বাজেট আরও কম থাকে, সেক্ষেত্রেও মোটামুটি একটা বুট পেয়ে যাবেন 7 থেকে 10,000 টাকার ভিতরে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক যাচাই বাছাই করে দামাদামি করে তারপর রিজার্ভ করতে হবে। যেহেতু আমরা 14 জন ছিলাম, সেই ক্ষেত্রে আমরা দামাদামি করে একটি ভালো বুট 15,000 টাকায় রিজার্ভ করে ফেলি। বুটের কেবিনগুলো ছিল অনেক সুন্দর গুছালো এবং ভালো মানের টয়লেট ব্যবহার করেছে তারা বুটের ভিতরে। তার সাথে বুটের ভিতরে রান্নাবান্না করারও খুবই সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, আমরা শুধু বাজার করে দেব, তারা রান্না বান্না করে খাওয়ার সুব্যবস্থা করে দেবে। গার্ড থেকে টলার ছাড়ার আগে আমরা সিগনেচার দিয়ে নিচ্ছিলাম এবং নিয়মকানুনগুলো ভালো করে পড়ে নিচ্ছিলাম। আমরা 15,000 টাকা দিয়ে 24 ঘন্টার জন্য বুটটা ভাড়া করে দিই, যেখানে ছিল 6টা কেবিন এবং রান্নাবান্নার সুব্যবস্থা। তাই ওই হিসাবে বলবো সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। যেহেতু আমরা লেট করে ফেলি, সেক্ষেত্রে ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে যেতে আমাদের সময় লেগে যায় বিকাল 5টা। তাই ওয়াচ টাওয়ারে আমরা বেশি সময় না দিয়ে রওনা দিয়ে দেই টেকেরঘাটের উদ্দেশ্যে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন কিভাবে ময়মনসিংহ থেকে টাঙ্গুয়া হাওর পর্যন্ত যাবেন।